ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, দীপকে নিয়ে এসে হেলমেট পরতে হচ্ছে, এখন খুব চেক দিচ্ছে ওই জন্য। তারপর আজকে সৌর্য, মিস্টার বিশ্বাস সবাই থেকে গিয়ে আরো গন্ডগোল হয়ে গেছে। এখন বাজে 8টা। এই যে চোখ মুখ ধুয়ে 1 কাপ চা খেয়েই বেরোচ্ছে ছেলেকে দিতে। আজকে পড়া আছে, ফিজিক্স পড়া। টাটা। বিক্রম বেতাল। একটা ছিল সময় 250-300 টাকায় ভর্তি হয়ে যেত। এই হচ্ছে 250 টাকার বাজার। ইনি হচ্ছেন 100 টাকা মিষ্টি গ্যারান্টি। আগের দিন রাজু বাজে আলু দিয়েছিল, তাই মিস্টার বিশ্বাসকে এখন আলু আনতে পাঠাচ্ছি। ঠিক আছে, যাও আলু নিয়ে এসো। সৌর্য লিচু খেতে খুব ভয় পায়। কেন জানো? লিচু ছাড়ানোর পরে লিচুর যেই সিডটা বেরোয়, সৌর্য ভীষণ ভয় পায়। ও বলে ওটা নাকি তেলাপোকা। এই যে সৌর্যের তেলাপোকা, কি ভয় পায়। আমি 4-5টা এইরকম ব্যাগে পুড়ে রেখে দিয়েছি, প্লাস্টিকের প্যাকেটে করে। যখন পড়তে চায় না, বের করে গায়ের ওপর ছিটিয়ে দিই, আরও ভয় পায়। আমার ঠাকমা বলতো, কিপটে মানুষ লিচু আর চিংড়ি মাছ খায় না। চিংড়ি মাছ জামা জুতো ছাড়ালে একটুখানি হয়ে যায়, আর লিচু এই যে পাতাই রাজমুকুট। লিচু পাতার কোনো রেসিপি থাকলে আমাকে বলো তো, রান্না করে খাবো। এখন বাজে প্রায় 9:45। এখন তুই দাঁত মাজছিস, কখন তুই ব্রেকফাস্ট করবি, কখন আঁকতে যাবি ভগবান জানি। ব্রেকফাস্ট করতে হবে, তাড়াতাড়ি দাঁত মাজো, তাড়াতাড়ি দাঁত মাজো। আর কটা ফুল এসেছে মোগরা, আমাকে গুনে বলো কটা ফুল এসছে মোগরা। আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। তার জন্য চোখ বন্ধ করতে হবে, ঠিক আছে? আমি যখন বলবো তখন চোখ খুলবে, আমি যখন বলবো তখনই চোখ খুলবে, ঠিক আছে? ওপেন ইওর আইস। লিচু, লিচুর ভেতরে কি থাকে সূর্য? তেলাপোকা। লিচুর ভেতরে থাকে তেলাপোকা। ওয়াশিং মেশিনটা বিগড়েছে, নতুন ওয়াশিং মেশিন নিতে হবে, কিন্তু তার আগে এগুলো কাচতে হবে, কেচে মেলতে হবে। অভ্যাস চলে গেলে মানুষের কত কিছু দেখে হাই ব্লাড প্রেশার হয়ে যায়। মিস্টার বিশ্বাসের আজকে অনেক কাজ, অনেকবার বাইরে বেরোতে হবে আর ঢুকতে হবে। দীপকে নিয়ে এসে হেলমেট পরতে হচ্ছে, এখন খুব চেক দিচ্ছে ওই জন্য। আজকে তো শেষ দফার ভোট কলকাতায়, আজকে তো চেক দেবেই। টাটা, বাই বাই। দীপ, আমার সরল মনের একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এই যে তুই ঘুম থেকে উঠে 1/2 কাপ চা খেয়ে ঝিমোতে ঝিমোতে ফিজিক্স পড়তে চলে যাস, এখনো অবধি তোকে যে কাজ বলছি তুই গন্ডগোল করছিস। বললাম হেলমেটটা তুলতে, নিয়ে এদিক ওদিক ঘুরছিলি, তারপরে আরেকবার বললাম হেলমেটটা তোল, তখন তুললি। তুই কি আদৌ ক্লাস 11-এর ফিজিক্সটা বুঝতে পারিস, না গিয়ে ঘুমোতে আরম্ভ করিস? কিছুই বুঝতে পারিস না, মাথায় অ্যান্টেনার ওপর দিয়ে চলে যায়। মানে যখন অঙ্ক টঙ্ক দেয় তখন ঘুমটা ভাঙে নাকি? আমার মনে হচ্ছে তুই কিছু বুঝতে পারিস না। আজকে তুই যাওয়ার পর থেকে আমার মাথায় এটা স্ট্রাইক করছে যে মনে হয় কিছুই বুঝতে পারে না, ভ্যাবলা মেরে থাকে। সৌর্য এখন যাচ্ছে ড্রয়িং স্কুল বাবার সাথে। আজকে স্পেশাল ব্যাপার, বাবার সঙ্গে ড্রয়িং স্কুল। বাবা আগের দিন ছাতা নিয়ে পিসেমশাইয়ের সঙ্গে গেছিল।
শিওর এরম করে ছাতা নিলে কিন্তু চুরি হয়ে যাবে। আমার বহুবার এরকম জায়গা থেকে এরকম টেনে বের করে নিয়েছে। ব্যাগের মধ্যেই ঢোকা। আরে ব্যাগটা অত বড়ই না, ছাতার লেন্থ ঢুকবে ওর মধ্যে। প্যান্টের পকেটে নে, নয়তো হাতে নে, মানে ঝুলিয়ে নে হ্যাঙ্গারটা। হ্যাঁ, ও কিন্তু ট্রেনে পাশে ওঠার সময় একটু কসাস হয়ে উঠবি। তোর জন্য বাপের কাছে গালাগাল খেতে হলো আমাকে। ঘুমাস কেন বেটাইমে? একবার তোর জন্য গালাগাল খাবো, একবার তোর ভাইয়ের জন্য গালাগাল খাবো, একবার নিজের বরাদ্দটা খাবো। হাতে সমস্ত জামা কাপড়গুলো কেচে এখানে মেলে দিয়ে এবার আবার রান্নার কাজে লেগেছি। আজকে যা রোদ দূর এখানেই শুকিয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। তবে রান্না আজকে 1:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। আমরা তারপর ওয়াশিং মেশিন কিনতে যাব। তোমরা তো বিকেলবেলায় এলে গো, তো কি করে হবে কাজকর্ম? বাবার অনেক কাজ ছিল, আর তোমার চান নেই? ও আবার খেলবে ও? তাহলে আমরা আজকে আর দোকানে যাব না নাকি? ওকে, তারপরে তুমি বাবাকে নিয়ে নিলে, আমায় দিলে না। দিন শেষ হয়ে একেবারে যখন দুপুর 2:30 বাজে তখন আসলাম আমি ক্যামেরার সামনে। অলরেডি সমস্ত রান্না বান্না হয়ে গেছে, দেখতেই পেলে সারাটা দিনই তোমাদের সঙ্গে ছিলাম, কিন্তু ব্যাক অফ দ্য ক্যামেরা। আজকে একদমই সময় হয়নি। ইউজুয়ালি না শনিবারটা খুব সমস্যা হয়, শনিবারে খুব একটা সময় হয় না যে ইন ফ্রন্ট অফ ক্যামেরা এসে কথা বলার। তার উপর আজকে সৌর্য, মিস্টার বিশ্বাস সবাই থেকে গিয়ে আরও গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, বাবার সঙ্গে উনি বেরিয়েছিলেন, তাতে বাবার খালি ব্যাংকের কাজটাই কমপ্লিট হয়েছে, ওষুধ আনাও হয়নি, আর তার অন্য কোনো কাজ হয়নি, HbA1cও করা হয়নি। তো এখন তারা খাবেন দাবেন, তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব। আমরা যাব ওয়াশিং মেশিনটা আনতে। এই কাজটা দুপুরে না ঘুমিয়েই সম্ভবত করতে হবে, নইলে কিন্তু আর হবে না। ছেলে মেয়ে যাই করুক না কেন মায়ের দোষ। বড়টা 11:30টার সময় ভাত মাছ খেয়ে গিয়ে বলল আমি 12:30টায় উঠবো, তুমি আমায় ডেকে দেবে, বলে ওপরে ঘুমিয়ে পড়লো। সেটার দোষ হলো আমার কি না, আমি নাকি ওর খারাপ লাইফস্টাইলের জন্য দায়ী। এই রকম সময় ঘুমোচ্ছে, তার মানে রাত জেগে মোবাইলে গেম খেলেছে, সেটার জন্যও আমি দায়ী। এই রকম বাজে বাজে লাইফস্টাইল থাকলে জীবনে স্ট্যান্ড করতে পারবে না, সেটার জন্যও আমি দায়ী। হয়ে গেল, বড়টাকে নিয়ে পাট চুকলো, বড়টা বেরিয়ে গেল। তার 12:40-এ ট্রেন এসছে, 12:50-এ তার ক্লাস শুরু হয় 1:40-এ, আর সে 1:38-এ ঢুকেছে গিয়ে আকাশে। মানে ট্রেনও আজকে লেটই ছিল। একটা মাছি উঠছে, প্রচণ্ড বিরক্ত করছে। যাই হোক, এরপরে পড়লো ছোটোটাকে নিয়ে, চাল কুমড়ো করবো মাছের মাথা দিয়ে। ভালো কথা, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করবো, চাল কুমড়োটা গ্রেট করছি। ছোটোটা বায়না জুড়লো আমি বাবার সঙ্গে ব্যাংকে যাব, বাবার সঙ্গে HbA1c করতে যাব, বাবার সঙ্গে আমি সমস্ত জায়গায় যাব, বিরজায় যাব, ওষুধ আনবো। তার দোষও আমার। ছোটোটাকে তুমি লেলিয়ে দাও, ওটাকে তুমি খালি আমার সঙ্গে পাঠিয়ে দাও। আমি একা গেলে এই কাজ খুব তাড়াতাড়ি হয়ে যেত, ওকে নিয়ে যাচ্ছি, আমার কোনো কাজ হবে না, এই সেই। ছেলে মেয়ে যাই করুক সব দোষ মায়ের, আর ছেলে মেয়ে যত ভালো কাজ করবে সব ভালো হচ্ছে বাবার। বাবার বংশে এত মণিমুক্ত খচিত গুণ রয়েছে যেগুলো মায়ের জিনে নেই। মায়ের জিন মানে যে ওই Y ক্রোমোজোমটা আসে না, ওটা খালি দোষ ভর্তি ক্রোমোজোম আসে। আর বাবার এই দুটো X'ের দুটোতেই একটা বাবার দিকের গুণাবলী আর একটা বাবার মায়ের দিকের গুণাবলী। বাবার মায়ের গুণ আছে, বাবার গুণ আছে, কিন্তু নিজের বউয়ের গুণ নেই, সব বেগুন। এখন বাড়িতে চলছে ভোটের খবর, আর এইদিকে হয়ে গেছে সৌর্যের লাঞ্চ। সৌর্যের লাঞ্চে রয়েছে আলু দিয়ে মাছের ঝোল আর চাল কুমড়ো মাছের মাথা দিয়ে, আর তার সাথে ডাল ভাত। গুড আফটারনুন বন্ধুরা, বিকেলবেলা রেডি টেডি হয়ে আমি, সৌর্য আর মিস্টার বিশ্বাস বেরিয়ে পড়েছি ওয়াশিং মেশিন কিনতে। প্রথম থেকেই ঠিক ছিল যে আমরা ফুললি অটোমেটিক কোনো ওয়াশিং মেশিন নেব না, যে ব্র্যান্ডেরই নিই না কেন আমরা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনই নেব, কারণ এটা অনেক বেশি আমার পক্ষে ব্যবহার করা সুবিধাজনক। তো সেই রকমই মার্কেট সার্ভে করে আমি, মিস্টার বিশ্বাস আর সৌর্য বেরিয়ে পড়েছি ওয়াশিং মেশিন কিনতে। সৌর্য কিন্তু সারাটা দুপুর একেবারে টই টই রই রই করে ঘুরে বেড়াচ্ছে। গরমের ছুটি পড়ে থেকে শুরু করে এখনও অবধি ও একটা দিনও দুপুরে ঘুমোয়নি। বিকেলবেলা কোনো মতে একটু পড়াশুনো সেরে চলে যায় আম্মা দাদার বাড়ি।
কিন্তু রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যেটা স্কুল চালু হলে একদমই চলবে না। তাই আমরা সৌর্যকে নিয়ে, মিস্টার বিশ্বাসকে নিয়ে একসাথে চলে গেলাম অরবিন্দ রোডে। অরবিন্দ রোডে ঢুকতেই তো চোখে একদম তাক লেগে যাওয়ার মতো, চারিদিকে যেন মনে হচ্ছে মেলা বসে গেছে। আগেকার অরবিন্দ রোডের সঙ্গে এখনকার অরবিন্দ রোড একেবারেই মেলানো যায় না। চারপাশের দোকান টোকানগুলো উঠে গিয়ে রাস্তা বেশ চওড়া হয়েছে, এবং যখনই কোনো নতুন আইসক্রিমের দোকান, ঝালমুড়ি, ফুচকা আর এইসব দেখছি, ঠিক যেন মনে হচ্ছে মেলায় ঘুরতে এসেছি। আর সৌর্য তো কন্টিনিউয়াস বায়না করে চলেছে, মটকা কুলফি খাবে, ঝালমুড়ি খাবে, আইসক্রিম খাবে, বেলুন নেবে, এই সমস্ত। এইসব করতে করতেই আমরা বড়মার মন্দিরের সামনাসামনি পৌঁছে গেলাম। তবে আজকে আর ভিতরে ঢুকিনি, কারণ মডেল চুজ করতে অনেক দেরি হয়ে যেত। বড়মার মন্দিরটাকে একটু বাইরে থেকে প্রণাম করে লাইন দেখো, প্রসাদ নেওয়ার লাইন। তারপর আমরা গঙ্গার ধারের দিকে এগিয়ে যেতেই চোখে পড়লো ইউনিভার্সাল। আমাদের বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটসই ইউনিভার্সাল থেকে আসে, যেমন আমাদের ওয়াশিং মেশিন, আমাদের এসি, আমাদের ফ্রিজ, আমাদের মিউজিক সিস্টেম, সব কিছুর ওয়ান স্টপ ডেস্টিনেশন হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সালে এসেই পাখার হাওয়া পেয়ে সৌর্য দেখো চেয়ারে বসেই কাত। আমি তো ভাবছি পড়ে না যায়, কিন্তু যাই হোক, বেশ চওড়া একটা চেয়ার ছিল, বড় হাতলওয়ালা, আর ঠিক তার অপোজিটেই চলছিল ফ্যান। তাই সৌর্যকে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম দোতলায়। সেখানে গিয়ে তো চক্ষু চড়ক গাছ, কত জিনিস। খালি একবার ছেলেটিকে বলে দেওয়া হলো যে সেমি অটোমেটিক একটি ওয়াশিং মেশিন টপ লোড দেখাতে। ওরা দেখালো যেগুলো, তার মধ্যে ওয়ার্লপুল আমার সব থেকে বেশি পছন্দ হলো। আমাদের আগের যে ওয়াশিং মেশিনটা ছিল সেটাও সেমি অটোমেটিকই ছিল, কিন্তু সেটা 6 কেজির আর ছিল স্যামসাংয়ের। আর এইবারে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে ওয়ার্লপুলের টপ লোড সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। আর তারপর আমরা নিচে চলে এসে আরও অনেক গ্যাজেটস দেখছিলাম। স্পেশালি ঠাকুরঘর, রান্নাঘর আর বাথরুমের জন্য না আমার ফ্যানের দরকার। তারপর আর বায়না সহ্য করতে না পেরে সৌর্যকে একটা মটকা কুলফি কিনে দিলাম। তারপর ধরলাম বাড়ির পথ। তবে যাওয়ার আগে মিস্টার বিশ্বাস জিজ্ঞেস করছিলেন ফুচকা খাবো কিনা। আমি আর খাইনি, দুপুরে এত দেরি করে খাওয়া দাওয়া হয় এখন যে বেরিয়ে আর কিছু খেতে ইচ্ছে করে না। আর এই যে দেখো ভক্তের ভগবান, ভগবানকে কেন্দ্র করে তার ছেলেপুলেদের ব্যবসা বেশ ফুলে পেঁপে উঠেছে। আর সেইটা দেখতে দেখতেই আবার আমরা বড় মায়ের মন্দিরের সামনে। বাইরে থেকে যতবারই যাই শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে আসে। ডেট হবে, ভ্যাকসিন হবে, কোনটা বছর আমার বাড়িতে রয়েছে। 6 মাস চলুক তাহলেই হবে, 6 মাসের মতো দাও। কোনটা কাটবে? এটা 7 টাকা, উপরেটা 30 টাকা। ধরো একটা দিক, হবে তো? ওই যে সামনে এন্ট্রান্সে দুদিকে দুটো কেটে শেপও করা যাবে। দুটো এবার যেটা নেবে। হ্যাঁ, গ্রাস ম্যাট ছোটটা দিন, এইটা দিন নাকি ছোট কারণে বড় নেবো? বড়টা
আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।